বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আপনার একটি ফেসবুক আইডি আছে। আর আপনি চাচ্ছেন এই ফেসবুক আইডিটি ব্লু ব্যাজ ভেরিফিকেশন করতে। সো বর্তমান কিন্তু ফেসবুক থেকেই সবাই জানেন যে ১ মাসের জন্য কিন্তু পেমেন্ট করার মাধ্যমে ফেসবুকে ব্লু ভেরিফিকেশন করা যায়। সো এটা অনেকেই পেমেন্ট করতে পারেন না দেখে নিতে পারেন না। সো যারা এই ব্লু ভেরিফিকেশনটা নিতে চান, তো তাদের জন্য আমরা নিয়ে আসছি সহজ একটি পদ্ধতি। আপনি চাইলে বিকাশের মাধ্যমেই আমাদের থেকে এই মেটা ভেরিফাইড পেমেন্টটা করে নিতে পারবেন এবং মেটা ভেরিফাইড পেমেন্ট করে নেওয়ার পরবর্তীতে আপনারা নিজেরাই এই আইডিটি ভেরিফাইড করে নিতে পারবেন। সো আজকের ভিডিওর শেষ অংশে থাকবে আপনারা কিভাবে খুব সহজে নিজেরাই এই আইডিটি নিজেরাই ভেরিফাইড এর জন্য সাবমিট করবেন। তার আগে আপনারা কিভাবে এই মেটা ভেরিফাইড পেমেন্টটা করে নেবেন আমাদের থেকে। সো আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা ফেসবুক পেজের লিংক অথবা টেলিগ্রাম লিংক পেয়ে যাবেন। সেখানে যোগাযোগ করে আমাদের থেকে আপনারা সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনার মেটা ভেরিফাইডটা করে নিতে পারবেন আপনার নিজস্ব আইডিতে। সো এই মেটা ভেরিফাইডটা করতে আপনারা সবাই জানেন যে ৳৯৬০ প্রয়োজন হয়। তার সাথে গুগলের 15% ভ্যাট প্রয়োজন হয়। সো এছাড়াও আপনারা বিভিন্ন অফার দেখে থাকবেন মাত্র ৳৩০০ তে বা মাত্র ৳৩৮ তে ব্লু ভেরিফাই ব্যাজ। আমরা এই সার্ভিসটি দিচ্ছি না, কারণ এই সার্ভিসটি শুধুমাত্র তাদের আইডিতেই প্রযোজ্য হয় যে আইডিগুলোতে ফেসবুক থেকেই 20% ছাড় দিয়ে থাকা হয়। সো আমরা যে পেমেন্টটা করে দিব এই পেমেন্টে খরচ পড়বে আপনার ৳৫০০। সো ৳৫০০তেই আপনি চাইলে ১ মাস আপনার ফেসবুক আইডিটি মেটা ভেরিফাইড করে নিতে পারবেন। তবে অবশ্যই আপনার আইডিটি অথেন্টিক অরিজিনাল হতে হবে। অর্থাৎ আপনার কাছে থাকা এনআইডি কার্ডের যে ডকুমেন্ট আছে ওই ডকুমেন্ট অনুযায়ী আপনার আইডিটি সমস্ত ইনফরমেশন হতে হবে। যেমন আপনার আইডিতে থাকা ডেট অফ বার্থটি আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে। এছাড়া আপনার আইডিটি এনআইডি কার্ডের সাথে যে নাম আছে ওই সেম নামেই আপনার ফেসবুক প্রোফাইলটি হতে হবে। এছাড়া আপনার প্রোফাইল পিকচারে আপনার নিজস্ব একটি ছবি দিতে হবে, যে ছবিটি এনআইডি কার্ডের সাথে তারা ভেরিফাই করলে বুঝতে পারে যে এটা হ্যাঁ, এটা আপনার আইডি। সো এই জিনিসগুলো যদি আপনাদের করে থাকেন বা করে নিতে পারেন তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম অথবা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। এখন দেখে নেওয়া যাক, যখন আমরা পেমেন্ট করে দিব আপনাদের, সো পেমেন্ট পরবর্তীতে আপনারা কিভাবে আপনাদের আইডিটি নিজেরাই মেটা ভেরিফাইড এর জন্য মেটা আবেদন করবেন। ভেরিফাইড পেমেন্ট পরবর্তীতে আপনাদের যা করতে হবে, এখানে আপনাদের আইডিতে চলে আসবেন। দেন এখান থেকে মেটা ভেরিফাইড অপশনটা সিলেক্ট করে দিবেন। দেন মেটা ভেরিফাইড অপশনটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের সামনে অটোমেটিক্যালি ঠিক এই নেক্সট স্টেপে চলে আসবে। দেন অটোমেটিক্যালি আপনাদের এই নেক্সট স্টেপে বলবে কন্টিনিউ টু ভেরিফিকেশন, অর্থাৎ এখান থেকে আপনাদেরকে কন্টিনিউ করতে বলবে ভেরিফিকেশনের জন্য। সো সিম্পলি আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে বলবে অ্যাড রিকোয়ার্ড সিকিউরিটি, অর্থাৎ আপনার আইডিতে সিকিউরিটি দেওয়ার জন্য। সো এখান থেকে আপনারা সিম্পলি নিচে টিক মার্কে অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। অবশ্যই আপনার প্রোফাইলের নাম, ডেট অফ বার্থ এবং প্রোফাইল পিকচার কিন্তু রিয়েল হতে হবে। এখান থেকে আপনার বলবে নাম ঠিক আছে কিনা। নাম ঠিক থাকলে কনফার্ম প্রোফাইল নেমে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনাদের প্রোফাইল পিকচার ঠিক আছে কিনা সেটা ক্লিক সেট করতে বলবে। অর্থাৎ যদি প্রোফাইল পিকচার আপনার উল্টাপাল্টা থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপলোডে নিউ পিকচারে ক্লিক করে প্রোফাইল পিকচার একটি সিম্পল পিকচার দিয়ে দিবেন। দেখেন উপরে সাজেস্টেড দেখাচ্ছে। সো তারপরে আপনাদের এখান থেকে কনফার্ম প্রোফাইল পিকচারে ক্লিক করে দিবেন। দেন কনফার্ম ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখান থেকে চলে আসবে রিভিউ এর প্রোফাইল এডিট অন ফেসবুক। সো এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। দেন সাবমিটে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে বলবে আপনার কনফার্ম ইউর আইডেন্টি, অর্থাৎ আপনারা যারা এনআইডি দিয়ে করবেন তারা ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার আইডি কার্ডটা নিয়ে আসবেন। আইডি কার্ডটা নিয়ে আপনারা টেক ফটোতে ক্লিক করবেন। দেন টেক ফটোতে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এরকম অপশন আসার পরে আপনারা জাস্ট সিম্পলি নেক্সটে ক্লিক করে দিবেন। আপনাদের আইডি কার্ডের ছবি তুলে এখানে আপলোড করতে হবে। সো আপনাদের আইডি কার্ডটা সামনে নিয়ে আসবেন, ফ্রন্ট সাইডটা এখানে ধরবেন। দেন ধরার পরে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। দেন ফটো তোলা হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের আইডি কার্ডটা ঘুরায় ব্যাক পেজ দিবেন। দেন আইডি কার্ডের যে ব্যাক পেজ আছে ওই ব্যাক পেজের একটি ছবি তুলবেন। দেন ওই ছবিটা তোলার পরে আপনারা ঠিক সেমভাবে সাবমিটে ক্লিক করবেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে রিটেক করবেন। দেন এটা আপলোড করা মাত্রই এখানে আপলোডিং লেখা চলে আসবে। দেন একটু অপেক্ষা করবেন। দেন আপনাদের সামনে দেখবেন যে চলে আসছে আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস। সো এখন এখান থেকে ফিনিশে ক্লিক করে দিয়ে ব্যাক করে দিবেন। দেন ফিনিশে ক্লিক করে দিয়ে আপনাদের কাজ শেষ। ৪৮ ঘন্টার ভিতরে ফেসবুক থেকে আপনাদের রিভিউর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার আইডেন্টি কনফার্মেশন হয়েছে কিনা।